হ্যালো, আমি আরিয়ান। চারিদিকে প্রিন্স নিয়ে এত বেশি রিউমার্স দেখতে পাচ্ছি, সেটা দেখে একটা কথাই বলতে ইচ্ছে করছে। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, হয়তো এটা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আপনি একটা রিলেশনশিপে আছেন, এখন আপনি ভাবতেছেন যে মেয়েটা আপনাকে বিয়ে করবে, বাট মেয়েটাও এটাই ভাবছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। 3 মাস পর দেখলেন মেয়েটা বিয়ে করেছে ঠিকই, বাট আপনাকে না, কোনো টাকাওয়ালা চাচা। সো সেই মুহূর্তে আপনি কিন্তু ভেঙে পড়বেন, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনি অনেক কিছু খাবেন সেই ডিপ্রেশনে, অনেক গালিগালাজও করবেন সেই মেয়েটাকে। বাট এইখানে কিন্তু আমার মনে হয় না যে সেই দোষটা পুরোপুরি মেয়েটা। সেম প্রিন্সের ক্ষেত্রে দেখেন, প্রিন্স নিয়ে চারিদিকে এত বেশি রিউমার্স আমি লাস্ট 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি। সেই রিউমার্স গুলোর কতটা সত্য কতটা মিথ্যা সেটা কেউ জানে না। যে যার মতন পারছে, আমি দেখলাম যে একটা একটা করে পোস্ট দিয়ে যাচ্ছে যে অমুক জায়গায় এটা হচ্ছে, তমুক জায়গায় ওটা হচ্ছে, এরকম কিছু হতে যাচ্ছে যা দুই বাংলায় এর আগে কখনো হয়নি। সো দেখেন, যদি এরকম কিছু হয় তাহলে সেটা অবশ্যই ভালো। বাট যদি এরকম কিছু না হয়, এই যে অডিয়েন্সদের মাঝে এক ধরনের এক্সপেকটেশন তৈরি হচ্ছে, ফেক এক্সপেকটেশন, যখন টিজারটা আসবে, টিজারটা যদি ভালোও হয়, বাট এই যে আপনার ভিতর একটা ওভার এক্সপেকটেশন রয়েছে, তখন ওই টিজারটা দেখার সময় আপনার কাছে খুব একটা ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে যে আরে, এত এত আলোচনা হলো, এত এত রিমার্স দেখলাম, তো এত আপডেট শুনলাম এক একজনের কাছ থেকে, সেগুলো কই? তখন কিন্তু সেটা আপনার কাছে খুব একটা ভালো লাগবে না। বাট যে আপনার কোনো এক্সপেকটেশন নেই যে মেয়েটা আপনাকে বিয়ে করবে কি করবে না, এই বিষয় নিয়ে আপনি ভাবেনই না, বাট 3 মাস পর দেখা গেল মেয়েটা আপনাকে বিয়ে করছে, তাহলে তখন আপনার রিয়াকশনটা কি হবে? যখন আপনি না চেয়েও কিছু পাবেন, এক্সপেকটেশনের বাইরে গিয়েও কিছু পাবেন, সেটা আপনাকে তৃপ্তি দিবে। বাট আপনি এই যে হাজার একটা এক্সপেকটেশন রেখে যখন কোনো কিছু দেখবেন, বাট সেটা পাবেন না, তখন হতাশ হবেন 100%, যদি সেটা ভালো হয়। প্রিন্সের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাংলা সিনেমার বাজেট ভাই লিমিটেড থাকে, আমরা অনেক বড় কিছু এক্সপেকটেশন করতে পারি না, লিমিটেড থাকতে হয়, সবকিছুই লিমিটেড। তার মাঝখান থেকে তারা যেটা চেষ্টা করে যাচ্ছে সেটা আসুক, আমরা দেখি, এরপর মতামত দেই। বাট এই যে হাজারটা রিমার্স ছড়িয়ে অডিয়েন্সদেরকে বা সাধারণ দর্শকদেরকে বিভ্রান্ত করা, যদি এরকম কিছু না হয়, আমি বলছি যে যদি হয় সেটা অবশ্যই ভালো, বাট এরকম কিন্তু খুবই কম হয়। আমরা এর আগের ফিল্মের ক্ষেত্রেও দেখেছি, প্রত্যেকবারই আমরা কিন্তু সেই অনুযায়ী কিছু পাই না। সো 4 থেকে 5 দিন পরে আমরা টিজারটা পাবো, টিজারটা দেখি, এরপরে না হয় আমরা বিস্তর আলোচনা করব। সর্বশেষ এটাই, সিনেমা রিলিজের বাকি আর মাত্র 20 থেকে 22 দিন, আর এখনো ওইভাবে প্রমোশন শুরু হয়নি। এটার রিজন রয়েছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। বাট আমার মনে হয় যে টুকটাক আপডেট শেয়ার করে মার্কেটটা গরম রাখা উচিত। যদিও শাকিব খানের কন্টেন্ট যখন আসে তখন থেকে মার্কেট গরম, বাট এর পরেও রুলস বলে একটা কথা আছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।